আমার বাড়িতে কেউ আসতে চায় না, কেন জানেন তো? আমার বাড়িটা একদম রাস্তার ওপর, আর সারাক্ষণ সকালের আলো ফুটতে না ফুটতেই গাড়ির আওয়াজ নানান রকমের, কারণ এটা মেন রোড। আর রাতে শুতে অন্তত 1টা 1:30 পর্যন্ত গাড়ির আওয়াজ। তো অন্যরা যারা আর কি আমার গেস্ট, আমার বাবা মা একদিনের বেশি থাকতে পারে না, আর আমিও ওদের জোর করতে পারি না, কারণ স্বাভাবিক যারা নিরিবিলি থেকে অভ্যস্ত তারা কিভাবে আমার বাড়িতে থাকবে। আর আমার ঠিক তার উল্টো, জানেন, আমি আবার একদম নিরিবিলিতে থাকতে পারবো না, আমি পাগল পাগল হয়ে যাব। আমার সর্বক্ষণের দেখছেন কিরম সর্দি হয়েছে, ভোরবেলা ভয়েস ওভার দিচ্ছি তাই আরও সর্দিটা জোর হয়ে আছে। তো আমার না আমি একলা থাকবো, নিজের মনে কাজ করব, গান শুনবো, কিন্তু চারিদিকে আর কি গম গম করবে আওয়াজ। আমার আবার এরকম পছন্দ। আমি একদম নিরিবিলি, মানে একদম চুপচাপ জায়গায় থাকতে পারি না। হ্যাঁ, 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে গেলাম, নিরিবিলি কাটিয়ে আসলাম, তাও মেরে কেটে 1 দিন কি 1.5 দিন, এর বেশি আমি খুব নিস্তব্ধ জায়গায় থাকতে পারি না, আমার ভীষণ অস্বস্তি হয়। আর ওই জন্য আমার কাছে আমার এই বাড়িটা প্রচণ্ড প্রচণ্ড আর কি ভালো লাগার একটা জায়গা। আর অন্যদের ব্যাপারটাও বুঝি, ওই জন্য কাউকে জোরও করি না। সুপ্রভাত, গুড মর্নিং সবাইকে। আজকে অনেকটা ভালো আছি, আপনারা কেমন আছেন? আর আজকে হচ্ছে 24শে ফেব্রুয়ারি, শনিবার। এখন টাইম হচ্ছে 9:30। আর আমি উঠেছি আজকে একটু ভোরেই, কারণ কালকে রাতের মধ্যেই আমার শরীরটা অনেকটা ঠিক হয়েছিল আর ঘুম খুব ভালো হয়েছে। তো আজকে উঠেছি আমি 6:45টার সময়, কারণ আজকে একটু বাড়িতে পুজো টুজো আছে, যেহেতু আজকে মাঘী পূর্ণিমা। আর আপনাদেরও যাদের পুজো আছে তারাও যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে পুজোটা করুন, কারণ আজকের পুজো শেষ হয়ে যাচ্ছে, মানে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে 3টের সময়, 3:30টের সময়। তো আর লেগেছে হচ্ছে গতকাল ওই 2:30 নাগাদ বোধ হয়, এমনি এক্স্যাক্ট ঠিক জানি না, কিন্তু খেয়াল করিনি আসলে কালকে শরীর খারাপের মধ্যে। আর নীল চলে গেছে বাড়িতে, ওখান থেকে কাজে বেরোবে আজকে। আমি জানি না আজকে ওর কোন সময়টা টাইম হবে। আর ডিঙ্কু ঘুমায়। আচ্ছা আচ্ছা, শো আমি একটু বাজারে যাচ্ছি, বাড়ি দিয়ে টেনে দিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, জলের বোতলটা পড়ে গেল মা। তো ফুল তো একদম বারণ, তো বাথরুমটা আমার না খোলা থাকে, কেমন লাগে দরজাটা। যাই হোক, ফুল আজকে আমার একদম বারন্ত, তো ফুলটা নিয়ে আসবো। আর আজকে আমার রান্না বান্না সেরকম কিছু নেই, কারণ ডিঙ্কুর জন্য সব করা, শুধু আজকে আমি একটু ভাত করব। আর আজকে আমি তো ভাত টাত কিছু খাবো না, আর সন্ধ্যেরটা রাত্রিবেলা দেখা যাবে। তো এই দেখুন, আমি না কদিন ধরে ত্রিফলা খাচ্ছি, যে আজকে এগুলোর মধ্যে জল ঢালবো। এটা প্রায় 3-4 দিন হলো। এটা যাদের খুব ঠান্ডা লাগার দাঁচ আছে তারা অ্যাভয়েড করবে না, যদি ঠান্ডার কোনো অসুবিধা না থাকে, যদি কোনো অসুবিধা না থাকে তাহলে খেতে পারেন আপনারা। মানে এখন তো একটু হালকা হালকা গরম পড়ে গেছে, এটা খুব ভালো। দেখুন ত্রিফলা, আজকে সকালে খেয়ে নিয়েছি, আবার খেয়ে নেওয়ার পরে এই যে 3টে ফল দিয়ে, এটা আপনারা ভালো করে গুঁড়ো করেও রাখতে পারেন। 3টে ফল দিয়ে ভিজিয়ে দিলাম, আবার এটা কাল সকালে খাবো।
দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এটার থেকে আবার একটা ওই চা পাতার লিকারের, চায়ের লিকারের কালারের একটা জল হবে, ওইটা আবার কালকে সকালে 3-4 দিন মতন এরকম ভিজিয়ে রেখে রেখে ওটা আবার ফেলে দেবেন, আবার নতুন করে ত্রিফলে রাখবেন এরকম। আর দেখতে থাকুন আজকের ব্লগটা। আজকে দেখুন আমি একদম ফিট অ্যান্ড ফাইন। আর আপনাদের আশীর্বাদ বলুন, ভালোবাসায় বলুন, তার জন্যই বোধহয় এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলাম। কারণ আজকে পুজো ছিল তো, কালকে খুব খটখট লাগছিল যে এরকম শরীরের অবস্থা, শনিবার মাঘী পূর্ণিমা কী করবো। সেরকম হলে করতে পারতাম না, কারণ অসুস্থ শরীর নিয়ে কিভাবে পুজো করবো। যাই হোক, মোটামুটি এখন একদম সুস্থ। আর টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিই। সবচেয়ে বড় কাজ হচ্ছে ফুল আর একটু প্রসাদ আনা, ব্যাস ওগুলো এসে করে বাড়িটা পরিষ্কার করে আমি পুজো করতে শুরু করব, আয়োজন করতে শুরু করব। আপনারা দেখতে থাকুন। সুন্দর ফুল পেয়েছি জানেন, ফুল পেলে না একদম মনটা ভালো ভালো হয়ে যায়। দারুণ। আর ভিড়ও ছিল না, গেলাম আর এলাম। আর এই যে এইটা ব্রেড আর বাটার করে বর্নভিটা দিয়ে ডিঙ্কাকে দিয়ে দেবো, ব্যাস বাসনটা ধোবো, ঘর ঝাড় দিয়ে মুছবো, দিয়ে আমি স্নান করব। স্নান করে পুজোর কাজ শুরু করব। আজ আমার ক্যামেরাম্যান হচ্ছে টিঙ্কু বাবু, আমার ছেলে। কেন কি আজকে এত আমার তাড়াহুড়োর কাজ আর এত জলের কাজ, বারে বারে হাত মোছা আজকে সম্ভব নয় আমার। তো এই কাজ করতে করতে হাত মোছার বাতিক আছে, তো সেটা আজকে হবে না। কারণ আজকে বাসনটা মাজা, এরপর ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছা, আর বারে বারে এটা ওটা গুছিয়ে রাখা, পুজোর জিনিসগুলো ওইখানে খুব যৎসামান্য, কিন্তু তবু আলাদা করে গুছিয়ে রাখা, বারে বারে ধোয়া পড়া, তারপর ঠাকুরকে আজকে স্নান করানো, এগুলো কোনো কিছুই না ওই মোবাইল এক হাতে ধরে ধরে ক্যামেরা করে করে আমার আজকে হবে না। তো আজকে তো টিঙ্কুর ছুটির দিন, শনিবার, ওর কলেজ নেই, আর পড়ার চাপটাও খুব একটা নেই। আর ও নিজেও আজকে আর কি আমাকে নিজের থেকেই বললো যে হ্যাঁ আমি করে দিচ্ছি তোমার ক্যামেরা। তো আজকে ওই করে দিচ্ছে ক্যামেরা, কিন্তু আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, কারণ ওর যেটুকুনি শ্যুট করেছে বেশিরভাগটাই ভার্টিক্যাল ওয়েতেই শ্যুট করেছে। তো ঠিক আছে, পরে আবার যখন ও শ্যুট করবে আমার কিছু, তখন আমি ওকে বলে দেবো যে এইভাবে করতে রেক্ট্যাঙ্গেল ওয়েতে। তো ওই জন্য যেটুকুনি সম্ভব রেখেছি ভার্টিক্যাল, আর যেটুকুনি সম্ভব রেখেছি নর্মাল ওয়েতে। এইটুকুনি একটু আপনারা মানিয়ে গুছিয়ে নিন। আর দেখুন আমার একদম বাসন টুসন একদম ঠিকঠাক করে মাজা টাজা হয়ে গেছে। আমি রোজ ফিনাইল দিয়ে মুছি না ঘর, ওই 2 দিন অন্তর বা 1 দিন অন্তর, বেশিরভাগই 2 দিন অন্তর আর কি মুছি। তো আজকে তো মুছতেই হতো। প্রথম কথা, কালকে জ্বরের ছিল, নর্মাল মোছা হয়েছে। আর সেকেন্ড হচ্ছে আজকে বাড়িতে পুজো, তো একদম পরিষ্কার করে মোছাটা দরকার। আর মাঝে মাঝে সাবান জল দিয়েও মুছি, কিন্তু সেটা 2 দিন আগেই হয়েছে। রোজ করে লাভ নেই, আমার দুমদাম পড়ে যাওয়ার চান্স আছে, আমি সব সময় পড়ে যাই।
তো ওই জন্য আজকে পুরো ফিনাইল দিয়ে বাড়িটাকে মুছলাম। আর এই যে দেখুন, এটা আমার ফ্ল্যাটের সামনে এন্ট্রেন্সটা। এইটা ফ্ল্যাটের সিঁড়ি টিড়ি মোছার আলাদা লোক আছে, ওর নাম রতন। ও খুব সুন্দর করে মুছে টুছে দিয়ে যায়। তো ও যেহেতু আমার আজকে বাড়ির পুজো, ওই জন্য আমার বাড়ির সামনেটা, দরজার সামনেটা আমি আর কি একবার করে মুছে নিলাম। আমি প্রতি পুজোতেই একবার মুছে নিই, কারণ এরপর আলপনা দেবো, ওই জন্য একটা মানসিক শান্তি। ব্যাস, ঘর মোছা হয়ে যাওয়া মানে বিশাল বড় একটা কাজ হয়ে যাওয়া আর কি। আর আগে খুব তাড়াতাড়ি সুন্দর করে মুছতে পারতাম, এতটুকু ক্লান্তি বোধ হতো না। এখন যত দিন যাচ্ছে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। 12:30 বাজে, মোটামুটি সব ঘরের কাজ হয়ে গেছে। আর এই যে ডিঙ্কার সব খাবার দাবার এর মধ্যে রেডি করা আছে, কারণ এইটা পড়ে থাকলে আমি পুরো কাজ শুরু করতে পারবো না। আর কালকে জ্বরের জিনিসপত্র মানে খুঁতখুত করছিল, কতক্ষণে মেলবো আর কি গেছে। এই যে কালকে চাদরটা মেলে দিয়েছি, আর যেটা দিয়ে নাক ফুটছিলাম সে রুমালটাও কেচে দিয়েছি, জামা কাপড় সব কোথায় জ্বরের জিনিসপত্র সব হাটিয়ে দিয়েছি। এইবার আমি পুজোর আয়োজন শুরু করব। আর কম্বলটা কতটা কি কেচেছে, শুকিয়েছে, শুকিয়ে তো এসছে। আশা করছি কালকের মধ্যে পুরো শুকিয়ে যাবে। তো যেটা নীল কেচেছিল কালকে, এইবার আমি পুজোর আয়োজন করব, হয়ে যাবে ফটফট করে। আর আপনাদের সামনে আবার আসছি কিছুক্ষণ বাদে। মাঘী পূর্ণিমা, অর্থাৎ মাঘ মাসের পূর্ণিমা। তো মাঘ মাস তো প্রায় চলেই গেছে, ফাল্গুন পড়ে গেছে, তবুও এই পূর্ণিমাটিকে মাঘী পূর্ণিমা বলা হয়, কারণ এটি অত্যন্ত একটি শুভ দিন। আপনার যত রকম ইচ্ছা আপনি ভগবানের কাছে চেয়ে প্রার্থনা করতে পারেন। অসম্ভব শুভ একটি দিন, তাই সব বাড়িতে এটা উদযাপন করা হয়, পালন করা হয়। আর এই দিনটিতে বিশেষ করে বেশিরভাগই সত্যনারায়ণ পুজো করা হয়, সেটি অত্যন্ত ভালো। আর যেহেতু আমার বাড়িতে কৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণ আছেন, তো ওই জন্য আমি শ্রীকৃষ্ণর আজকে পুজো করব, এবং লক্ষ্মীও আছে স্থাপন করা, তাই লক্ষ্মীনারায়ণ পুজো করব। এই মাঘী পূর্ণিমার দিন আপনি সত্যনারায়ণ পুজো, শ্রীকৃষ্ণের পুজো, বালগোপালের পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো করতে পারেন। আর আলতা পরাটা প্রতি পূর্ণিমায় খুব ভালো। আমি সব পূর্ণিমায় করে উঠতে পারি না, কারণ কাজে বেরোতে হয়, কিন্তু বছরে 2-3টে পূর্ণিমাতে তো আমি আলতা পরি। এটি কিছুই না, নিজের মনে একটা নিজের শ্রীবৃদ্ধি করা, নিজেকে যেরকম অন্যান্য সাজ আপনি সাজছেন, তার সঙ্গে আলতাটা একটি অত্যন্ত পুরনো এবং প্রচলিত সাজের অঙ্গ, সেই হিসেবেই পরা উচিত, আর কিছু নয়। এই দেখুন আলতা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ব্যাস, এইবার আমি আলপনা দিতে বসলাম। এগুলো হচ্ছে প্রি পূজা আর কি, প্রিপারেশন, মানে পুজোর ঠিক আগে পুজোতে যা যা দরকার সেগুলো টুকটুক করে একটু করে গুছিয়ে নেওয়া। আর বাড়িতে আগেকার দিনে কি হতো, অনেক লোকজন থাকতো, এক একটা সেকশন এক একজন ভাগ করে নিত। আর এখন তো সবাই প্রায় বলতে গেলে একলা, বড়জোর 1-2জন হাতে হাতে কাজ করতে পারে। তো আজকে তো আমি একদমই একলা, আর এইসব পুজোগুলো আমি একলাই যেটুকুনি পারি অল্প করেই করি, খুব বড় অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, আমার পক্ষে সম্ভব হয় না। তো ওই যেটুকুনি পারি একলা করে নিই। যা আর কি আমি আর কি মা, কাকিমা, জেঠিমা, দিদা, ঠাম্মা বা অন্যান্যদের কাছ থেকে, বাড়ির আশেপাশে সবার কাছ থেকে শিখেছি। ডিমটাকে খেতে দিয়ে দিলাম, কালকের চিকেন ছিল আর লোটে মাছ ভুনি ভাজা ছিল, তো ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। ওকে দিয়ে দিলে আমার শান্তি, আমি পুজোটা ঠিকঠাক করতে পারবো। তাই তো আমার ক্যামেরাম্যান আজকে
পুজোর জন্য যা যা দরকার সব রেডি। তো একদম শুরুতেই আমি কাঁচা লঙ্কা, লেবুর ওপর স্বস্তিক চিহ্ন, তেল সিঁদুর লাগিয়ে এটি বাড়ির এন্ট্রান্সে আমি ঝুলিয়ে দেবো। তারপর বাদবাকি কাজ করব। ওটা করে আসবার পর এটা আর কি আমার সবার আগে করতে ইচ্ছা করে। এটা করে আসবার পর তারপর আমি সব কাজ করি। আর যদি কদম ফুল বা চাঁদমালা এগুলোও ঝোলাতে হয় তো ওটাও সবার আগে আমি এন্ট্রেন্সে ঝুলিয়ে আসি। ওখানে সবার আগে আলপনা দিই। এন্ট্রেন্সটা সবার আগে রেডি করে তারপর ঘরের ভেতর কাজ করি। এই যে আমার হাত যাচ্ছে না একদম উঁচুতে, তো ট্রাই করছি আর কি। আর ডিঙ্কু আমার থেকে অনেক লম্বা, কিন্তু ডিঙ্কু তো ক্যামেরা ধরে আছে, ডিঙ্কুটা হবে না। যাই হোক, কোনো রকমের সেট আপ করলাম। হ্যাঁ, সুন্দর লাগছে কিনা বলবেন হ্যাঁ কমেন্ট বক্সে। আর এগুলো হচ্ছে ওই কদম ফুল। আর এই 2-3টে ফুল আমার এক্সট্রা বেঁচেছে, সেইগুলো আমি মাথায় লাগিয়ে নিলাম। আমার না চুলে ফুল গুঁজতে ভীষণ ভালো লাগে, আমার ছোটোবেলাকার অভ্যেস। আলপনার পরে এবার হচ্ছে সিঁদুর গোলা, তেল সিঁদুর গোলার ফোঁটা মা লক্ষ্মীর পায়ের এবং কদম ফুলের ওপর দিয়ে দিয়ে দেওয়া। প্রতিটি আলপনার কাছে দেখবেন ছোট্ট ছোট্ট করে পদ্ম ফুল আঁকা আর লক্ষ্মীর পা আঁকা, সেখানে তেল সিঁদুর দিয়ে দেওয়া আর কি। এই যে আমার রান্নাঘরে মেন এন্ট্রেন্সে যেখানে পুজো হচ্ছে সেখানে তো অবশ্যই। তো এইটি করে তারপর আমি পুজো আরম্ভ করি। তো এরমভাবেই আমাদের বাড়িতে যে কুলো পুরোহিত ছিলেন সেই কাকুর কাছ থেকে এগুলো শেখা, তারপর মা এগুলো করতো, সেখান থেকেই শেখা। যেহেতু শ্রীকৃষ্ণের সঙ্গে মা লক্ষ্মী নারায়ণেরও পুজো হবে, তাই দেখুন প্রতিটি আলপনার কাছে ধান শিরে দেওয়া, আলপনায় কদম ফুল অর্থাৎ পদ্ম ফুল দেওয়া, তারপরে মা লক্ষ্মীর পা তো আছেই, সব কিছু একেবারে করে। আর ডিঙ্কু আমাকেও নিল ক্যামেরায়। এবার হচ্ছে আমার শ্রীকৃষ্ণের স্নান পর্ব। আমি আমার বাড়িতে সবসময় লাল চন্দন সাদা চন্দন থাকে, বুঝলেন। কারণ আমি প্রত্যেক মাসে অন্তত 2-3 বার করে শ্রীকৃষ্ণ আর গণেশকে স্নান করাই। কারণ ধুলোবালি জমে, যেহেতু রাস্তার ওপর বাড়ি, প্রচুর ধুলো জমে। তো এই যে হাতের খাঁজগুলো, মুখের মধ্যে, পায়ের নিচে, ওখানে প্রচুর ধুলো জমে। তো আমি অন্য কিছু দিয়ে পরিষ্কার করি না। দশকর্মার দোকানে ইজিলি আপনারা চন্দন গুঁড়ো পেয়ে যাবেন। যারা করেন তারা তো জানেনই, যারা করেন না একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর পরিষ্কার হয়। আর এরপর তো মানে দুধ ঘি দিয়ে সেটাকে স্নান, অর্থাৎ আমরা যেরকম ময়েশ্চারাইজ করি সেরকম ভগবানকে দুধ ঘি দিয়ে ময়েশ্চারাইজ করা, ওটা তো করতে পারলে আরও ভালো। ওটা সব সময় করা হয় না, ওটাও খুব বিশেষ দিনে করা হয়। কিন্তু স্নান করানো মানে এই ভালো করে গা ধুইয়ে তারপরে সাদা চন্দন লাল চন্দন দিয়ে ঘষে ঘষে সব ময়লা তুলে দিই, তারপর আবার জল ঢেলে দেওয়া। আর ফুল থাকলে ফুল একটা এক্সট্রা অ্যাডিশন। তো আমার শ্রীকৃষ্ণের প্রায় স্নান পর্ব শেষ। আর এতদিন সাদা রঙের একটি আর কি জরির কাজ করা জামা আর কি পরেছিল শ্রীকৃষ্ণ। তো আমার আরেকটি পুরনো 2-3টে জামার সেট আছে শ্রীকৃষ্ণর, আরও কিনতে হবে কারণ সেগুলো পুরনো হয়ে আসছে। তো আরেকটি সেট আছে, সেটা একদম তুতে রঙের, যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের গায়ের রং, কালো বা কালচে নীল তুতে। তো সেই রঙের একটি আজকে ধুতি আর উড়নি আছে, সেটি আজকে পরাবো। ওটা আগের কেচে রাখা, আগেও পরেছে অনেকবার। তো এই যে ফাইনাল স্নান করিয়ে দিয়ে এইবার ওইটি পরিয়ে দেবো। তো ঠাকুরকে কাপড় পরিয়ে একবার সেট করে দেখে নিচ্ছিলাম আর কি, ট্রায়াল দিচ্ছিলাম যে ঠিক আছে কিনা।
একদমই ঠিক আছে। তো ঠাকুরকে স্থাপন করে আমি পুজো দিয়ে নিলাম। আর এটা ক্যামেরায় বন্দি করলাম না, এটা ডিঙ্কু একটু কিছুক্ষণের জন্য বেরোতে হয়েছিল ওকে দরকারে, তো ও নেই বলে আমিও আর নিজের থেকে করলাম না, কারণ এগুলো নিজের থেকে কোথাও ক্যামেরা রেখে করা যায় না। তো এই দেখুন আমার শ্রীকৃষ্ণ রেডি, তার আসন রেডি, এবং তারপর আমার পুজোও হয়ে গেল। আমার ঘরের ঘরোয়া পুজো কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আমি এরকম ছোট্ট করে নম করেই নিজের সব পুজো সেরে ফেলি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। পুজো দেওয়া শেষ হলো নিশ্চিন্তি। এখন বাজে 2:40। যে টেনশনে ছিলাম যে পারবো কিনা এত তাড়াতাড়ির মধ্যে, আর যা উইক লাগছিল, হয়ে গেছে বাবা। দেখি ডিঙ্কার খাওয়া শেষ হলো কিনা। আর আপনাদের আজকের দিনটি কেমন কাটছে জানাবেন, আর সারাদিনের ব্লগ আমার কেমন লাগলো সেটাও জানাবেন। আর আপনারা কীরকম আছেন, সুস্থ আছেন, কি করছেন আজকের দিনটি, সব কিছু জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন। শেষ। ডিঙ্কা দেখুন খাওয়া দাওয়া করে গুটিসুটি করে প্রসাদ দেবো কিছুক্ষণ বাদে। আর আমার কৃষ্ণ প্রসাদ খাক, আমি একটু বসি, আর আমি একটুখানি বিস্কিট দিয়ে এবার কফি খাই। সময়ের মতন ঠিকঠাক করে কাজ হয়ে গেলে কি শান্তি লাগে না? আপনাদেরও লাগে কিনা, এই ফিলিংসটা হয় কিনা? আমার তো একটা পিচ্ছি হাইপার ইরিটেশন আছে, এ আমার ছোটোবেলা থেকে, যতক্ষণ না একদম টাইমে কাজ হচ্ছে আমার কিছুই না, খুব অস্বস্তি হয়, টেনশন হয়। যাই হোক, একটু কফিটা খাই। আর আমার ভগবান এখন লাঞ্চ করছে, কফি খেয়ে একটু মাথাটা শান্ত করি করে। আর দই পেয়েছি, দই নিয়ে এসেছি, দই দিয়ে ভাবছি একটু ওই রায়তা করে খেয়ে নেবো। শশা নেই, শুধু টমেটো আছে, আর পেঁয়াজ তো দেবো না, তো ওই শশা টমেটো দিয়ে আপাতত খেয়ে নেবো। আর কফি আর বিস্কিট খেলে মোটামুটি হয়ে যাবে। তারপর বিকেলবেলাটা